ব্যর্থ মানুষকে নিয়ে করবে হাসাহাসি, সফল মানুষকে নিয়ে করবে হিংসা। এটাই আমাদের বর্তমান সমাজ। হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওর বাবা মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় অনেক সবজি নিয়ে আসছে। আমি যদিও আনতে বলেছিলাম বাসায় একদমই সবজি ছিল না। আর সকাল সকাল কিন্তু সবজিগুলো অনেক টাটকা পাওয়া যায়। সাথে 2 মোটা শাক আনছে, আরও শীতকালীন কিছু সবজি আনছে। তো এই যে ফুলকপি দেখেন, তো ফুলকপি দিয়ে কিন্তু মানুষকে করা যায়, মানে কি তা তো বুঝতেই পারতেছেন। এত গোলাপ খোঁজার কি দরকার বলেন তো? ফুলকপি কি কম সুন্দর ফুল নাকি? তো যাই হোক, এটা কেন যে মানুষ বোঝে না, কিছুই বুঝি না। তো এপাশে 2টা বেগুনও আনছে। তো আমি তো দেখে অবাক, এত দামের দামি সবজি কি জন্য আনছো? আমার আবার এত আর্লি যে শীতকালীন সবজি খেতে মন চায় এমনটা না। এপাশে দেখি অনেকগুলা ডায়মন্ড আনছে, 2 কেজি মতো। তো এনার যে এখন দাম হয়েছে তা তো ডায়মন্ডের সমানই বলা যায়। এত সব কিছু মিলে এখন নিজেরা কেমন বড়লোকস মনে হচ্ছে। তো বুঝতেই পারতেছেন, সবজি প্রায় 200 থেকে 300-র মধ্যে, আর এটা তো 130 না কত করে। একটু বড় পেঁয়াজ বলে, এগুলাকে কি পেঁয়াজ যেন বলে, এই কারণে মনে হয় একটু দাম কম। আর দেশি পেঁয়াজগুলো তো আরও দাম। আমি ভাবছিলাম সকালে একটু রান্নাবান্না করে রেখে যাব, মেয়েকে আবার স্কুলে আনতে যেতে হবে। শাকটাও রান্না করব, আর ফুলকপি দিয়ে মাছ রান্না করব, কুমড়ার বড়ি দিয়ে। তো শীতকালের একটা ফিল আনবো, এরকম একটা চিন্তা ভাবনা। অনেকের ভিডিওতে দেখি ফুলকপি নাকি সেদ্ধ হয় না, সেটা নিয়েও আমি খুব টেনশন করছিলাম। ওপাশে লাল শাকও আনছে। লাল শাকগুলো প্রসেস করতে অনেকটা সময় লাগবে, তো কিছুই হয়তো রান্না করতে পারবো না। তার ভিতর মেয়েকে স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। আর এপাশে আমি ফুলকপিগুলোও কেটে নিলাম, সাথে একটু আলু দিব, আর ডাটাগুলোও কেটে নিয়েছি। এখনকার ফুলকপি তো এমনিতেই একটু কচি থাকে, তার সাথে ডাটাও আমি আর ফেলি না, কারণ এত দামের জিনিস কি কেউ ফেলে বলেন তো দেখি। তো ওগুলোও সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা দেখে আমার মনে হচ্ছে সেদ্ধ হয়েই যাবে। আর এপাশে দেখেন মেয়েকে স্কুলে নিতে আসছি। মেয়ে কি করে, তো মেয়ে গাছের ওই যে সাদা ফুলগুলো আছে ওইগুলো আমার মাথায় দিয়ে দিচ্ছে। বলে তো দেখি কি পাগলামি করে 2-1 সময় মেয়েটা। তো আমি বলি যে এসব দিয়ে আমি কি রাস্তায় বেরোতে পারবো? তা বলছে হ্যাঁ, বেরোতে পারবা না কেন? বলছে দূরও মানুষ কি ভাববে বলতো। বাসায় অলরেডি চলে আসছি, এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে লাল শাক আর কুমড়া বড়ি দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছ রান্না করব। তো যাই হোক, যেটা বলছিলাম, সমাজে কিছু কিছু মানুষ আছে যারা ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে এবং সফল মানুষকে নিয়ে হিংসা করে। তো সমাজের কাজই এটা। কিছু কিছু মানুষ আছে যারা নিজে কখনো কিছু করতে পারবে না, কিন্তু অন্যের ভালো দেখলে তাদের একদম সহ্য হয় না। অথচ তারা কিন্তু নিজেই ব্যর্থ হয়ে বসে থাকে। নিজের কিছু করার ক্ষমতা নেই, অথচ অন্যকে নিয়ে সমালোচনা করার জন্য তারা মহাব্যস্ত। তো এইসব মানুষদের থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। তো তাদের কাজই এটা। নিজেদের কিছু করার ক্ষমতা নেই, অন্যের ভালো কিছু দেখলেও তাদের হিংসা হয়। আবার তারা যদি খারাপ দিকে যায় সেটা নিয়েও তারা হাসাহাসি করতে ছাড়ে না। তো নিজের আত্মবিশ্বাস নিয়ে বাঁচুন, তাহলেই দেখবেন জীবনে ভালো থাকতে পারবেন। তো আমার কথা বলতে বলতে লাল শাক ভাজি করা হয়ে গেছে। তো এপাশে আমি মাছগুলাও ভেজে নিচ্ছি। আর এই মাছগুলা দেখেন, এত বড় বড় পিস, তা কি যে অবস্থা, মনে হচ্ছিল লেগে যাচ্ছে। জাতেরও মনে হয় একটু সমস্যা আছে। ওর মনে হয় খুব একটা ভালো জাতের মাছ না, যার কারণে ওর সমস্যা হয়েছে। ওই জন্যই বেশি তেল গরম করে দেওয়ার পরেও ওর লেগে যাচ্ছে। তারপরেও কি, আমার হাতে তুই যাবি কোথায়? আমি তো তোরে ব্যবস্থা করেই নেব। তো এমন ভাজা দিলাম, একবারে কড়কড়ে করে ভেজে উঠালাম। যদিও বেশি ভাজলে মাছ আবার ভালো লাগে না, কিন্তু কিছুই করা ছিল না। তো যাই হোক, 8 পিস মাছ কিন্তু ভেজে উঠায় নিলাম। আর এখন আলু ফুলকপিটা কিন্তু ভেজে উঠায় নিছি। রান্নার সময় যে কোনো সবজি কিন্তু ভেজে নিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। যারা এভাবে খান না, একবার হলেও ট্রাই করবেন। আসলে কাঁচা সবজি যদি কষিয়ে রান্না করা হয়, সেটার টেস্ট আর এটার টেস্ট অনেকটা ডিফারেন্ট হয়। তো যাই হোক, ওর বাবা আলু ফুলকপি মাছ আর এই কুমড়ার বড়ি দিয়ে রান্না অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম যে আজকে যেহেতু ফুলকপি রান্না করব, তাহলে কুমড়ার বড়িও দিয়ে দিই। এটা আমার গত বছরের কুমড়ার বড়ি ছিল, মা আর দিদি প্রতি বছর আমাকে দেয়। তো এবার কি হবে জানি না। তো অনেকগুলা ছিল। গরমের সময় তো এটা খেতে ভালো লাগে না, শীতকালেই খেতে ভালো লাগে। তো ভাবলাম যে একটু শীত শীত আবহাওয়া পড়ে গেছে, তো এখন একটু রান্না করাই যায়, ভালোই লাগবে খেতে। ঝোল যখন ফুটতে থাকবে তখনই কিন্তু মাছ আর বড়িগুলা দিয়ে দিয়েছি, কারণ বড়িগুলা সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে। সবশেষে গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে ফেলবো। আর এপাশে দেখেন, ওর বাবা হলুদ আনছিল। ভাত খাইতে গেলেই কেমন যেন গালে কি একটা পড়ে, তো তখন ভাবলাম যে একটু সেকে ফেলি। তো দেখেন কত বড় বড় গোটা গোটা হলুদ রয়েছে। দাম এত বেশি, আসলে কেনই বা এগুলা দিবে না? তো আরও তো বেশি ওজনও বাড়বে। তো এই যে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। এপাশে ওর বাবা কদবেল নিয়ে আসছিল। কদবেল কি রাতে মাখা খেতে ভালো লাগে বলেন তো দেখি? তারপরও ভেঙে চুরে মাখা জাখা করে খেলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।